নিশিতানা প্রেমানন্দে আগবার হরি হরি বল নিতাই গৌর নিশিতানা প্রেমানন্দে আগবার হরি হরি বল নিতাই গৌর নিশিতানা প্রেমানন্দে আগবার হরি হরি বল। বেদ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আসুন মক্ষর লীলা 1 বৎসর পর শ্রীরাম সুদাম সখাগণ ব্রজে গিয়ে বলছেন, আজ আমাদের কানাই একটা ভয়ঙ্কর অসুরকে হত্যা করেছে, তার নাম অঘাসুর। সুখদেব যখন অঘাসুর মক্ষর লীলার কথা বর্ণনা করছেন এবং শ্রীরাম সুদাম সখা যখন বলছেন যে 1 বৎসর পর বর্ণনা করছেন লীলাটি, তো মহারাজ পরীক্ষিত চিন্তা করছেন 1 বৎসর আগের ঘটনা 1 বছর পরে কেন বললেন। অঘাসুর মক্ষর লীলা হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 5 বছর, আর সখারা যখন এই লীলার কথা ব্রজে বলছেন তখন কৃষ্ণের বয়স 6 বছর। তাহলে মাঝে 1 বছর তারা কোথায় ছিল? পরীক্ষিতের মনে প্রশ্নটা হয়েছে। তাই সুখদেব বলছেন, কালান্তর কৃতং কথং তৎকালীন ভাবে। হে মুনিবর, 1 বছর আগে ঘটে গেছে, আর 1 বছর পরে কেন বর্ণনা করছেন? সখারা কেমন করে বললেন যে আমরা আজ অঘাসুর নামক এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে রক্ষা পেলাম। আমাদের সখা কানাই আমাদের সেই অসুরের হাত থেকে রক্ষা করেছে। তখন সুখদেব বলছেন যে মহারাজ, ভগবান শ্রীহরি একটা অদ্ভুত লীলা করেছেন। এই অঘাসুর মক্ষর লীলার পর এই 1 বৎসরে ভগবান একটা অদ্ভুত লীলা করলেন। লীলা সহায়িকা যোগমায়ার সাহায্য। যখন অঘাসুর বক্ষণ করলেন ভগবান, আকাশ মার্গে ব্রহ্মা হংসপৃষ্ঠে বসে সেই লীলাটি দর্শন করছিলেন। দেখছেন এই অজগর সাপের মুখ থেকে ওই ব্রজের এই কালো ছেলেটি সখাদের সঙ্গে নিয়ে নাচতে নাচতে বেরিয়ে এল। আরো অবাক হলেন, কালো ছেলেটির চরণটি প্রদক্ষিণ করে চরণে মিশে গেল। ব্রহ্মা ভাবছেন যে তাহলে এই ছেলেটি কি আমার আনা ঠাকুর?
যখন দেবকীর গর্ভে স্বয়ং ভগবান শ্রীহরি আসেন, ক্ষীর সাগরের তীরে ব্রহ্মাদি দেবগণকে স্তুতি করেছিলেন, আর তারই ফলস্বরূপ দেবগীর গর্ভকে আশ্রয় করে স্বয়ং ভগবান শ্রীহরি আসেন। তখন দেবকীর গর্ভকে ব্রহ্মাদি দেবগণ স্তব করেছিলেন। তারপর আর বহুদিন খোঁজ খবর নেওয়া হয়। তাই বুঝতে পারছেন না যে আমি তো এনেছিলাম। একটু অবাক হয়ে গেলেন দেখি, এবং মনে মনে চিন্তা করলেন তাহলে একটু পরীক্ষা করে দেখে নি। এদিকে আভাসুর বক্ষণ শেষ করে ব্রজের সখাদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ গেছেন যমুনা কুলিনে। গোচারণে যখন বেরোন তখন মায়েরা সারাদিন মাঠে থাকবে, তো তাই নানাবিধ খাদ্যদ্রব্য প্রস্তুত করে দিয়ে যমুনা কুলিনে একটা সুন্দর জায়গা দেখে সখারা বলছেন যে কৃষ্ণ, আমরা এখানটায় বসবো, খুব সুন্দর গাছের ছায়া আছে, পাশেই যমুনার জল, আমাদের গাভীগুলি এখানে খুব ভালো চলবে, ঘাস পাবে, আর আমরা এখানে বসে আমরা খেলা করবো আর ভোজন করবো। পুলিন ভোজন হচ্ছে যমুনায়, যমুনার তীরে সকালেকে নিয়ে ভগবান পুলিন ভোজন করছেন। এই পুলিন ভোজন ভগবানের এক অদ্ভুত লীলা। যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, কারো বাড়ি থেকে ফলমূল দিয়েছে, কারো বাড়ি থেকে পিঠে ফলের আচার দিয়েছে, কারো বাড়ি থেকে ক্ষীর ননি দিয়েছে, যে যা পেরেছে নিয়ে এসছে। কৃষ্ণ বসলেন মাঝখানে, আর কৃষ্ণকে ঘিরে সখারা বসেছেন গোল করে। বসাটাও অদ্ভুত। মাঝখানে কৃষ্ণ, তাকে ঘিরে প্রথম সারিতে বসছেন যারা মাথায় একটু ছোট, সব থেকে যারা ছোট, যাদের হাইট কম, তারা বসলেন প্রথম সারিতে। দ্বিতীয় সারিতে বসলেন তাদের থেকে যারা একটু বড়, আর তৃতীয় সারিতে বসেছেন আবার তাদের থেকে যারা একটু বড়। এইভাবে তিনটে সারিতে অষ্টদলাকৃতির পদ্মের ন্যায় বসেছেন, ঠিক যেন মনে হচ্ছে পদ্ম ফুলের পাপড়ি, আর মাঝখানে কিঞ্জলটা। পদ্ম যেমন পাপড়ি মেলে, যেমন দেখতে লাগে, যেমন শোভা বিস্তার করে, আর যমুনা কুলিনে, আর এই যমুনার নীল পদ্ম যেন স্থলে ফুটেছে। আরো অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা সখায় তাদের প্রাণের কানাইকে দেখছে। এটা কেমন করে সম্ভব? মন্ডলা আকারে বসেছেন, তো সখারা গোল করে ঘিরে বসেছে, আর মাঝে কৃষ্ণ বসেছেন। তাহলে নিয়ম অনুযায়ী যারা কৃষ্ণের মুখের দিকে বসবেন তারাই একমাত্র কৃষ্ণকে দেখবেন, যারা এপাশে বা পিছনে তারা কেমন করে কৃষ্ণকে দেখবেন। কিন্তু সুখদেব বলছেন যে প্রত্যেক সখায় তাদের প্রাণের কানাইকে দেখছেন। সুখদেব তার ভুল বলবেন না। এটা কেমন করে সম্ভব? আসলে ভগবানের তো চতুর্দিকে মুখ,
ভগবানের সব দিকেই হাত পা, তিনি সব দিকেই রয়েছেন। তিনি বসেছেন যেমন করে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সখায় তাদের প্রাণের কানাইকে দর্শন করছেন। সবাই ভাবছেন কৃষ্ণ আমার দিকেই মুখ করে বসেছে। মনের আনন্দে সখারা তাদের ঘর থেকে আনা দ্রব্যাদি কৃষ্ণ বদলে তুলে ধরছেন। প্রথমে আগে নিজে খাচ্ছেন, খেয়ে দেখছেন যে সেটা ভালো কিনা। একটু ফলটা, একটু জিনিসটাই গোবিন্দ বদলে তুলে ধরছেন। খাও খাও কানাই, দেখো কি সুন্দর হয়েছে দেখো। আবার কখনো কখনো রসিকতা করে টক ফলটাকে খুব মিষ্টি বলে সখা মধুমঙ্গলের বদলেও তুলে ধরছে। আর মধুমঙ্গল সেই তেতো ফলটা খেয়ে মুখটা বিস্বাদ হয়ে গেছে, মুখটা বিকৃতি করেছে, আর সবাই সেটা দেখে হেসে উঠছে। এইভাবে আনন্দ চলছে। হঠাৎ খেয়াল করলো গাভীগুলো, বাছুরগুলো তো তাদের কাছাকাছি নেই, তারা ঘাস খেতে 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 অনেকটা দূরে চলে যা দেখা যাচ্ছে। কানাই বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা খাও, আমি দেখে আসি। খুঁজতে 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 বহু দূর চলে গেলেন কানাই। কেমন লীলাটি দেখুন। জ্ঞানী যাকে জ্ঞান সাধন করে পায় না, যোগী যাকে যোগ সাধন করে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, তপস্বী যাকে তপস্যায় পায় না। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তিনি খুঁজতে বেরিয়েছেন গোবৎস এবং তাদের মাতাদের। এইটাই হলো বৃন্দাবন লীলার মাধুর্য, যেখানে ঐশ্বর্যের প্রকাশ নেই, শুধুই ভগবানের লীলা মাধুর্য। ভগবান খুঁজছেন, অনেক দূর খুঁজতে খুঁজতে গিয়ে খুঁজে পেলেন না। তখন আবার ফিরে এলেন সকালের কাছে, এসে দেখলেন সকাল নেই। মনে মনে ভাবছেন তাহলে কি হলো। সকাল থেকে খুঁজছেন, গোবৎস গাভীগুলিকেও খুঁজছেন। আকাশ মার্গে ব্রহ্মা হংসপৃষ্ঠে চড়ে দৃশ্য দেখছেন। এটা ব্রহ্মারই কারসাজি। পরীক্ষা করবার জন্য গোবৎস গুলো, গাভী গুলি ব্রহ্মা তুলে ব্রহ্মলোকে রেখে দিয়েছে। আবার যখন কৃষ্ণ এই গাভীগুলোকে খুঁজতে বেরিয়েছে, তখন সখাদেরকে হরণ করে ব্রহ্মলোকে রেখে দিয়েছেন। পরীক্ষা করছেন, ভগবানের পরীক্ষা নিচ্ছেন। আর ভগবান সখাদেরকে খুঁজছেন, গোবৎস গাভীগুলিকে খুঁজছেন। ভক্ত ভগবানকে খুঁজে বেড়ায়। ধ্যানী যোগী ঋষি যাকে অন্বেষণ করে খুঁজে পান না, ভক্ত যাকে খুঁজে বেড়ান, আর সেই ভগবান আজ ভক্ত খুঁজে বেড়াচ্ছে। ভক্ত খুঁজবে ভগবানকে, মানে ভগবানই ভক্তকে খুঁজছেন। সেই জন্যই শ্রীমদ্ ভাগবতের এত সমাদর। শ্রীমদ্ ভাগবত বিষয়ক্লিষ্ট জীবের কাছে এত আশ্চর্য। সেই জন্য ভাগবত শ্রবণ করতে করতে জীব কৃষ্ণ প্রেমী হয়ে ওঠে। এমন ভগবানের মধুর মহিমা, এমন কৃপা,
সেই কৃপার কথা শ্রবণ করতে 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 অন্তরে কৃষ্ণ প্রীতি জেগে ওঠে। তাই যেখানেই ভাগবত সেখানেই শ্রোতা ভক্ত ছুটে যান। গৃহে হোক মন্দিরে হোক, ভাগবত আসর মানে ভাগবত পিপাসু ভক্ত ছুটে যাবেন ওই ভাগবতের রস আস্বাদন করবার জন্য। ব্রহ্মা তো মনে মনে আনন্দ, এদিকে ভগবান কিন্তু নররূপে লীলা করছেন, তাই তিনি ওই অন্বেষণ করছেন। ব্রহ্মা ভাবছে ভগবান খুঁজছেন, কিন্তু তিনি তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পেরেছেন যে ব্রহ্মার এটা কারসাজি। তাই তিনি একটা অদ্ভুত লীলা করলেন। ব্রজের যারা মায়েরা, তাদের অন্তরে ইচ্ছা ছিল কৃষ্ণকে আমাদের পুত্র রূপে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। আবার যারা ব্রজের গাভী, তারাও কৃষ্ণকে পুত্র রূপে পেতে চেয়েছিলেন। তাই ভগবান দেখলেন আজকে এই এক লীলাতে সকলের মনের বাসনা পূর্ণ করবো। আবার ব্রহ্মার অন্তরে পরীক্ষা করার বাসনা, এই ব্রহ্মাকেও তো একটু শিক্ষা দান করতে হবে। এই তিনজনার ইচ্ছা পূরণ করবার জন্য ভগবান কি করলেন, যেন কিছুই হয়নি এমন ভাব করে, যেমন সংখ্যক গোবৎস বাছুর ছিল, যেমন সংখ্যক সখা ছিল, সব সৃষ্টি করলেন। গোবিন্দের লীলা সহায়িকা যোগমায়া গোবিন্দের ইচ্ছায় তিনি সৃষ্টি করলেন। মোট 3 দল, গোবৎস, গাভী আর সখা। যোগমায়া আগে থাকতেই এই একদল গাভী আর গোবৎস আর সখা সৃষ্টি করেছিলেন, যেগুলিকে ব্রহ্মা চুরি করেছিলেন। আর একদল সখা গোবৎস, এদেরকে নিয়ে ভগবান ব্রজে গেলেন। আর একদল সখা গোবৎস, এদেরকে ভগবান অন্বেষণ করছে। তাহলে মোট 3টে দল ব্রজে ফিরে গেছেন। লীলাটা কিন্তু ওই 1 বৎসর ধরে চলছে, কিন্তু কৃষ্ণ মায়াতে কেউ বুঝতে পারছেন না। যে যার ঘরে ফিরে গেছে, মায়েরা তাদের সন্তানদের আদর করছেন। আদর যেন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এর আগেও আদর করেছেন, কিন্তু এখন যেন এত ভালোবাসা, আদর করে যেন আশা মিটছে না। গোবৎসগুলো কে তাদের মায়েরা আদর করছে, দুগ্ধ দান করছে। গৌমাতারা ভাবছে এর আগেও তো ভালোবেসেছি, কিন্তু এমন এখন যেন বেশি বেশি ভালোবাসা, মাতৃস্নেহ। পিতারা গোবর্ধনের ওপরে গোচারণ করছেন, নিচে শ্রীরাম সুদাম সখা খেলা করছে। ছুটতে ছুটতে পিতারা আসছেন, রাগে ক্রুদ্ধ হয়ে মারবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এসে যখন ছেলেদের কাছাকাছি পেলেন, ছেলেদের অঙ্গ
অঙ্গ স্পর্শ করে সব ভুলে গেলেন, কোথায় রাগ। জড়িয়ে এমন করে ধরেছেন যে ছাড়তে ইচ্ছে করছে না, এত ভালোবাসা। ভাবছেন কেন এরকম হচ্ছে আমাদের। বলরাম কিন্তু সব দেখছেন। বলরাম ভাবছেন যে এরকম তো হবার কথা না। ভাইকে বলছেন, ভাই কি ব্যাপার বলো তো। তখন কানাই সমস্ত ঘটনা বললেন। আসলে যেদিন এই লীলাটি হয়েছিল, আভাসুর মোক্ষণ লীলা এবং তারপরে ব্রহ্মমোহন লীলা, সেদিন বলরাম জানেনি। সেদিন তার জন্মতিথি পড়েছিল, তাই মা রোহিণী যেতে দেননি। তাই বলরাম এত কিছু জানেনি না। আকাশ মার্গে ব্রহ্মা ঘুরছেন। এক বৎসর পর তিনি হতে আর কিছুদিন বাকি আছে, ব্রজে এসছেন। এসে দেখছেন যে সমস্ত গাভী এবং তাদের বস্ত্রগুলি থেকে চুরি করেছেন, আর এই কালো ছেলেটি সঙ্গীগুলিকে তিনি চুরি করেছিলেন, তারা যেমনটা তেমনি ব্রজে খেলা করছে। যেন কোথাও কিছু হয়নি এমন ভাব। ব্রহ্মা ভাবছেন তাহলে আমি যে চুরি করলাম সেগুলো কোথায় গেল দেখে আসি। ব্রহ্মলেকে ছুটে গেছেন, দেখছেন সেখানে যেমনকার তেমনি গোবৎস বাস গাভী সখারা অচেতন হয়ে পড়ে রয়েছে। আবার ব্রহ্মলোক থেকে ব্রজে এসেছেন, এখানে দেখছি ওই বালকগুলি খেলা করছে। আবার গেছেন ব্রহ্মলোকে, দেখছি তারা অচেতন। আবার যখন ব্রজে আসছেন তখন দেখছেন তারা যেমনকার তেমনি খেলা করছে। ব্রহ্মা বুঝতে পারলেন কি হচ্ছে। ওখানে অচেতন হয়ে পড়ে রয়েছে, আবার যখন ব্রজে আসছি তখন এখানে যেমনকার তেমনি খেলা করছে। গোবিন্দের এই মঞ্জু মহিমা দর্শন করতে করতে তিনি আর নিতে পারলেন না। আরো অদ্ভুত ব্যাপার। তারপর দেখছেন যে ব্রজে যে বালক বাছু গাভীরা খেলা করছে, তারা হঠাৎ সব শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তি ধারণ করেছে। প্রত্যেকে নারায়ণ মূর্তি হয়ে গেছে। আর সেই মূর্তি দেখে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারলেন না। ব্রহ্মা নিজেই অচেতন হয়ে পড়েছে। ভগবানকে নিজের মায়ার দ্বারা পরীক্ষা করতে গেলেন। ফল কি হলো? গোবিন্দের মায়াতে ভগবান ব্রহ্মা নিজেই মোহিত হয়ে পড়েছে। তাহলে ভগবানের সখা গোবৎস গাভী এরা সপ্ত পরিকর। স্বর্গের দেবতারা এবং ঋষিরা তারা গোবৎস গাভীর রূপে বৃন্দাবনে বিচরণ করছে। তাহলে গোবিন্দের যারা পরিকর তাদেরকে ব্রহ্মা কেমন করে হরণ করলেন? গোসাই বাগদানের ব্যাখ্যা দিলেন, বললেন এটা লীলা সহায়িকা যোগমায়ার খেলা। গোবিন্দের ইচ্ছাতেই ব্রহ্মাকে শিক্ষা দানের জন্য
তাই যারা গোবিন্দের, যারা পরিকর, যারা গোবিন্দের সঙ্গে শ্রীদাম সুদাম সখা আদি যারা ছিলেন, তারা যেমনকার তেমনই আছেন। ওই যোগমায়ার মায়াতে যোগমায়া সৃষ্ট বালক বাছুর এবং সখাদেরকে ব্রহ্মা হরণ করেছেন। আর এই ব্রহ্মা এই লীলা দর্শন করতে করতে যখন সেই মায়া দ্বারা মোহিত হয়ে গেলেন, আর নিতে পারলেন না, তখন গোবিন্দ চরণ এসে প্রণত করেছেন। চতুর্মুখধারী ব্রহ্মা তার 8টি নয়নের জলধারায় গোবিন্দ চরণ ধুয়ে গোবিন্দের কাছে অপূর্ব স্তব করেছিলেন। ভাগবতের নাম ব্রহ্মস্তুতি। ব্রহ্মার অন্তরে একটা অহংকার ছিল, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা ব্রহ্মা। ব্রহ্মা সেটাই ভাবতেন যে ভগবানের সৃষ্ট এই ব্রহ্মাণ্ডে আমি একা আছি। কিন্তু এই অহংকারটা ভগবানের ভেঙে গেল ব্রহ্মার। চৈতন্য চরিতামৃতে এর বর্ণনা রয়েছে। ভগবানের তখন দ্বারকা লীলা চলছে, ব্রহ্মা গেছেন ভগবানের সঙ্গে দেখা করতে। প্রহরী দাঁড়িয়ে আছে, ঢুকতে যাবেন। প্রহরী বললেন, দাঁড়া, আগে প্রভুর সম্মতি নিয়ে আসে। ব্রহ্মা বলছেন, বড়রা, তোমার প্রভুকে এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা এসছেন। প্রভুর কাছে গেছেন, গিয়ে বললেন যে বড়রা ব্রহ্মা এসছে। তখন প্রভু তারিখে জিজ্ঞেস করতে বললেন, জিজ্ঞেস করো তুমি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। দাঁড়িয়ে বলছে, প্রভু বললেন তুমি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। তখন ব্রহ্মা একটু ঘাবড়ে গেছে। কোন ব্রহ্মাণ্ডের মানে, তাহলে কি আরো ব্রহ্মা আছে নাকি? আরো ব্রহ্মাণ্ড আছে, আরো ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মা আছে। মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের সমাধান করতে হবে একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া তিনি প্রশ্নের সমাধান করতে পারবেন না। তখন বললেন, বলো যে আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। ভগবান আদেশ দিলেন। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমাকে এখনই প্রশ্নের সমাধান করতে হবে, জানতে হবে। যখন ভগবানের কাছে গেলেন, তখন তাকে আর জিজ্ঞাসা করতে হলো না। মনের নিজের প্রশ্নের উত্তর গিয়ে দেখছেন ভগবান বসে আছেন স্বর্ণ সিংহাসনে, আর ভগবানের চরণতলে বসে আছে অসংখ্য ব্রহ্মা। কারো 10 মুখ, কারো 20টা মুখ, আবার কারো 100টা মুখ। যেমন যেমন ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার মুখ। ব্রহ্মা ভাবছেন, আমি চতুর্মুখ ব্রহ্মা বলে আমার তো অহংকার ছিল, আমি ভাবতাম আমি বোধহয় একা ব্রহ্মা। কিন্তু এতে দেখছি যে আমার থেকে আরো কত বড় বড়, কারো 10 মুখ রয়েছে, কারো 20টা মুখ রয়েছে, আবার 100 মুখের ব্রহ্মাও রয়েছে। আর ভগবানকে জিজ্ঞাসা করলেন না, প্রণাম করে চলে গেলেন। ভগবানের চরণে প্রণাম করে ভগবানের কাছে অপূর্ব স্তব। কি বলছেন? বলছেন, হে প্রভু, আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছি।
আমি তোমায় আমার মায়াতে মোহিত করতে গিয়েছিলাম, আমি তোমায় চিনতে পারিনি। তো আমার যে অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, তুমিও সেরকম পিতার ন্যায় আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। নবিদ্ধ দেহ অভ্র পুরুষে তরিতম্বরায় গুঞ্জাবতংশ পরিবিচ্ছিল সম্মুখায় বন্যাস্ত্রজী কমল বেত্র বিষান বেণুলক্ষাশ্রিয়ে মৃদুপদে পশুপঙ্কজায়। নবিদ্ধ অর্থাৎ হে গোবিন্দ, আমি তোমায় প্রণাম করি, কারণ তুমি একমাত্র জগতে স্তবের যোগ্য, প্রণামের যোগ্য। অভ্র মেঘের মতো তোমার গায়ের রং, বিদ্যুতের ন্যায় তোমার অঙ্গের দুটি, তোমার দুই কর্ণে গুঞ্জ ফুলের অবতাংশ কর্ণভূষণ, তোমার মাথায় ময়ূর পাখা, তোমার গলায় বনফুলের মালা, আর হাতে তোমার দই মাখা অন্যের গ্রাস। গরু চালানোর পাচন, বেণু এবং শৃঙ্গ, এই রাখাল বেশে তোমার কি অপূর্ব শোভা। তুমি গোরখপতি গোবিন্দ, তুমি আজ নন্দন রূপে অবতীর্ণ হয়েছ। রাখালের বেশে তুমি ব্রজের মাঠে তুমি গরু চড়াচ্ছ। নররূপে তোমার কি অদ্ভুত লীলা প্রভু। তুমি গোলকের হরি, কিন্তু আজ নন্দ যশোদার আদরে দুলাল তুমি। তোমার ওই সুন্দর চরণ কমলে আমি জানাই কোটি কোটি প্রণাম। জ্ঞানী তোমায় অন্বেষণ করে পায় না, যোগী তোমায় যোগের দ্বারা পায় না, তপস্বী তোমায় তপস্যার দ্বারা পায় না, ধ্যানী তোমায় ধ্যানের দ্বারা পায় না। যোগ, কর্ম, ধ্যান, তপস্যা এগুলো কোনো কিছুর দ্বারাই তোমায় জানা যায় না, একমাত্র ভক্তির দ্বারাই তোমাকে পাওয়া যায়। গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, ভক্তামাম অভিজানাতি যাবাঞ্জা স্বামী তত্ত্বত, বললেন একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায়। সুখদেব বলছেন অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুগাশ্রিতাম ভজতে তাদৃশ ক্রীড়া ইয়া সুত্ত্বা তৎপর ভাবে। অনুগ্রহায় ভূতানাং বলছেন মহারাজ, গোবিন্দের এই সমস্ত লীলায় হচ্ছে জীবকে কৃপা করবার জন্য। কৃপা করবার জন্য তিনি গোলক থেকে অবতরণ করেছেন, চিন্ময় লীলাকে মৃন্ময় জগতে নিয়ে এলেন। জীবের প্রতি তার অসীম করুণা। গোলক ধাম যেমন চিন্ময়, গোবিন্দের লীলাও সেরকম চিন্ময়। কাজে চিন্ময় জগতে চিন্ময় লীলার প্রকাশ ঘটে না। একটা সাদা রূপোর পাত্রে যেমন সাদা হীরক, হিরে রাখলে যেমন তার প্রকাশ ঘটানো, পাত্রটাও সাদা, আবার হিরেটাও সাদা। কিন্তু ওই রূপোর পাত্রে যদি একটা ইন্দ্রমণি রাখা হয়, তখন তার প্রকাশটা দুটি অন্যরকম হয়ে যায়। ঠিক সেরকম চিন্ময় ধামে চিন্ময় লীলার তো প্রকাশ নেই। তাই চিন্ময় ধাম থেকে চিন্ময় লীলাকে নিয়ে এলেন ভুলোকে, লীলা আস্বাদন করবার জন্য। তাহলে ব্রজধামটা কি চিন্ময় নয়?
গোসাই পাতলাম বলছে না না, ব্রজধাম তো অবশ্যই চিন্ময় ধাম। ওই গোলকের নিত্য লীলা ভৌম ব্রজে নামিয়ে আনলেন। ব্রজ অবশ্যই চিন্ময় ধাম, কিন্তু এখানে প্রপঞ্চ জগতের রূপটা নিয়ে রয়েছে, পোশাকটাই জগতে, কিন্তু পোশাকের ভিতরে রয়েছে ব্রজের চিন্ময় রূপ। লীলার চমৎকারিত্বের জন্য যোগমায়ার এই খেলা, আর এই লীলার দ্বারে গোবিন্দ এইভাবে প্রেমরস মাধুর্য আস্বাদন করছেন। একদিকে নিজে আস্বাদন করছেন, আর একদিকে জগৎ জীবকে কৃপা করছেন। অনুগ্রহায় ভূতানাং, লীলা গঙ্গা যতক্ষণ মর্তে অবতরণ না করছেন, ততক্ষণ গঙ্গার মহিমা এই জগতে তার প্রকাশ। কিন্তু যখনই গঙ্গা মর্তে অবতরণ করলেন, তখনই গঙ্গার মহিমা জগৎ জীব জানতে পারেন। সুতরাং ওই লীলাকে, নিত্য লীলাকে নামিয়ে আনলেন কোথায়? ভৌম ব্রজে। নিজে সেই লীলার মাধুর্য একদিকে আস্বাদন করছেন, আর একদিকে জগৎ জীবকে সেই লীলা আস্বাদন করাচ্ছেন। মানসিক তনুগাশ্রিতম, অর্থাৎ একদম মানুষের মতো। এই জগতে মানুষ যেমন আচরণ করে, ঠিক সেই রকম আচরণ করছেন। রাখাল বালক যেমন হাতে তার পাঁচন থাকে গরু চড়াবার, বাঁশি থাকে, একবারে যেন সেই রকম নন্দ যশোদার আদরে দুলাল। এমন লীলা বৈকুণ্ঠে, এমন লীলার প্রকাশ নেই। বৈকুণ্ঠেই নাই যে যে লীলার প্রচার, যে যে করিব সেই সে করিব আমি, যাতে মোর চমৎকার। এমন লীলা যা বৈকুণ্ঠেও নাই, আমি সেই সমস্ত লীলা ভৌম ব্রজে করিব, যাতে গোবিন্দ নিজেও চমৎকৃত হয়ে যাবেন, যাতে বিষয়কৃষ্ট জীব ওই লীলা কথা কান পেতে শুনবে, আর এই কান পেতে শুনতে শুনতে মন চলে যাবে গোবিন্দের চরণে। ভজতে তার ক্রীড়া, এমন এমন লীলা করবেন যেগুলো বড় মধুর। মৃদ্ভক্ষর লীলা, পুতনামক্ষর লীলা, চৌর্য লীলা, আভাসুর বক্ষর লীলা, বাবাসুর লীলা, ব্রহ্মমোহন লীলা, কালীয় দমন লীলা, গোবর্ধন লীলা, ঝুলন লীলা, রাস লীলা, হরি লীলা, প্রত্যেকটা লীলার অপূর্ব মাধুর্য, আলাদা আলাদা আস্বাদন, নব নব আস্বাদন, যা শ্রুত্বা তৎপরভাবে, যা শ্রবণ করে, এই লীলারস আস্বাদন করে জগতের জীবের মন হবে গোবিন্দমুখী। তাই ব্রহ্মা বলছেন, প্রভু তুমি একমাত্র ভক্তির বশীভূত। ব্রহ্ম জ্ঞানের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা তোমায় পাওয়া যাবে না। ভক্তির পথই হচ্ছে একমাত্র তোমাকে পাওয়ার উপায়। ভক্তি বর্ষ। প্রভু আমি তোমার চরণে অপরাধী, তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারি নাই যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, গোলক বিহারী বৈকুণ্ঠের অধিপতি তুমি। আমি তোমায় সামান্য রাখাল বালক ভেবেছিলাম, তাই তোমার উপর মায়া বিস্তার করতে গিয়েছিলাম। আমি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আমার এই অভিমান তুমি চূর্ণ করে দিয়েছো। তোমার কৃপায় আমি সৃষ্টিকর্তা, সত্যলোকের অধিপতি। তোমার নাভি কমল থেকে আমার জন্ম, আমি তোমারই পুত্র। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, তুমিও সেইভাবে আমাকে আমার অপরাধ ক্ষমা করো।
গোবিন্দ চরণে প্রণাম জানালেন, ভগবান ব্রহ্মার অপরাধ ক্ষমা করলেন। এবং গোবিন্দ চরণে অপরাধ হয়েছিল বলে গোবিন্দ তাকে একটি শাস্তি দিয়েছিল। এটা শাস্তি নয়, কৃপা। ব্রহ্মাকে বললেন, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তুমি কলিযুগে নিজ কুলেতে জন্মগ্রহণ করবে, জগৎ জীবকে নামের মহিমা দেখাবে। কৃষ্ণ নামে কোন জাতি কুলাদি বিচার নেই, নির্জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য, যে ভজে সেই বড় অভক্তি ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে কৃষ্ণ ভজনে কোন জাতি কুল বিচার নেই, যে কুলে জন্ম হোক না কেন, যে কৃষ্ণ বলবে সেই বল। এটা দেখাবার জন্যে ব্রহ্মা কলিযুগে যবন হরিদাস রূপে এলেন, যবন কুলে জন্মগ্রহণ করলেন। আবার ভক্ত প্রহ্লাদের আবেশ তার মধ্যে ছিল। কৃষ্ণ ভজনে যে কত বাধা, কৃষ্ণ ভজন করলে যে কত কঠিন বাধার সম্মুখীন হতে হয়, শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদের চরিত্র দিয়ে আমরা দেখেছি। তা সত্ত্বেও কিন্তু প্রহ্লাদ গোবিন্দ চরণ থেকে সরে আসেননি। হরিদাসের জীবনেও ঠিক এইরকমই নেমে দুর্যোগ। কৃষ্ণ ভজন করবার জন্য কাজীর নির্দেশে পাইকরা 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন হরিদাসেরা, কিন্তু হরিদাস কৃষ্ণ নাম থেকে সরে আসেন। কি বললেন? খণ্ড খণ্ড হয় দেব যদি যায় প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। যে নাম আমি আমার জিহ্বায় গ্রহণ করেছি, আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, প্রাণ চলে যায়, তথাপি আমি কৃষ্ণ নাম থেকে চ্যুত হব। পাইকরা যখন অত্যাচার করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়েছেন, বলছেন দেখো তুমি যদি না মরো, প্রাণ ত্যাগ করো, তাহলে কাজই আমাদেরকে মেরে দেবে। হরিদাস বলছেন আচ্ছা, আমাদের কারণে তোমার কষ্ট হবে তো, এই দেখো প্রাণ ত্যাগ করলাম। যোগ বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। সবাই ভাবলো হরিদাস মরে গেছে। নবাব বললেন তাহলে এবার কবর দিয়ে দিই। কাজী বলছে না না, কবর দিলে তো মুক্তি হয়ে যাবে, ওকে গঙ্গার জলে ফেলে দাও। কৃষ্ণ নাম করেছে, কলমা না করে কৃষ্ণ নাম নিয়েছে না, ওর যাতে মুক্তি না হয় তাকে গঙ্গার জলে ফেলে দাও। গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে হরিদাস ফুলিয়া থেকে উঠে পড়লেন। হরিদাস আবার বেঁচে উঠলেন। এই দেখে কাজী হরিদাসের চরণ দোষ বলছেন যে আমি অপরাধী, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। এখন থেকে তুমি যেভাবে খুশি, যেখানে খুশি তুমি নাম করো, কেউ তোমায় বাধা দেবে না। যে বাধা দেবে আমি তার প্রাণ নেব। সেই হরিদাস যখন প্রভু নীলাচলে চলে যাচ্ছেন সন্ন্যাস নিয়ে, হরিদাস বলছেন প্রভু তুমি তো চলে যাচ্ছ, তাহলে আমার কি ক্ষতি হবে? আমি কেমন করে তোমার দর্শন করব?
হরিদাসকে বলছেন তোমার কোনো চিন্তা নেই, জগন্নাথের কৃপায় তুমি ঠিক পুরীধামে আসবে। প্রভু চলে গেলেন। পরের বছর রথযাত্রায় যখন এদেশ থেকে ভক্তরা যাচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গে হরিদাস হয়ে গেছে। হরিদাসকে দেখে প্রভু জড়িয়ে ধরেছে, বলছে না না প্রভু, তুমি আমায় জড়িয়ে ধরো না, আমি অস্পৃশ্য, আমি জবন। প্রভু বলছেন কে বলেছে তুমি অস্পৃশ্য? যে কৃষ্ণ নাম করে সে যোগী ন্যাসী অপেক্ষাও সে বড় হয়। তোমার ন্যায় পবিত্র জগতে আর কি আছে? তোমাকে দর্শন করলে জগৎ পবিত্র হয়, জীব পবিত্র হয়। আজ থেকে তুমি এই মন্দিরের সামনে এইখানে বসে তুমি ভজন করবে বলে জগন্নাথের দন্তকাষ্ঠ একটা বকুলের ডাল পুঁতে দিয়েছিলেন। সেই বকুল গাছটা ধীরে ধীরে বড় হয়, আর সেই বকুল গাছে তলায় বসে হরিনাম করতে হরিদাস। সেই বকুল গাছ আজও রয়েছে, যার নাম সিদ্ধ বকুল। প্রতিদিন প্রভু আসতেন হরিদাসকে দর্শন করতেন, আর হরিদাসের জন্য জগন্নাথের প্রসাদ আর প্রসাদের মালা নিয়ে আসতেন। একদিন গোবিন্দ মহাপ্রভু সেবক গোবিন্দ প্রসাদ নিয়ে এসছেন। হরিদাস বলছেন আজ আমি খাবো না, আমার সংখ্যার নাম পূর্ণ হয়নি তো, প্রসাদ নেই না। আবার প্রসাদ অবজ্ঞা করতে পারলেন, এক কুচি গ্রহণ করলেন। গ্রহণ করে প্রসাদ শরীর রাখলেন। গোবিন্দ বলছেন প্রভু, হরিদাস ওনার শরীরটা খারাপ। প্রভু ছুটতে ছুটতে এসছেন, বলছেন হরিদাস তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ? বলছে না না প্রভু, শরীর আমার ঠিক আছে, আমার শরীরে কোনো ক্ষতি হয়নি, আমার মনটা বড় খারাপ প্রভু। আমি না সংখ্যা না আমার জপ করতে পারছি না, আমার তো 3 লক্ষ ব্রতের সংকল্প রয়েছে, তা সেই ব্রত পূর্ণ হচ্ছে না প্রভু। বলছে দেখো হরিদাস, তোমার তো বয়স হয়ে গেছে, আর তোমার দেহ সিদ্ধ হয়ে গেছে, তোমার দেহে কান পাতলে হরিনামের ধ্বনি শোনা যায়, তোমার আর কি প্রয়োজন? সংখ্যা নাম পূর্ণ নাই হোক, তোমাকে আর ওইভাবে হরিনাম করতে হবে না। বলছেন প্রভু আমার একটা মনের ইচ্ছা, আমি বুঝতে পারছি তুমি খুব শীঘ্রই লীলা সংবরণ করবে, তা তোমার ওই লীলা সংবরণ আমি সহ্য করতে পারবো না, তাই আমার অন্তরের ইচ্ছা তোমার আগে আমি প্রাণ ত্যাগ করব। তুমি যদি আমায় কৃপা করো, তোমার ইচ্ছা ব্যতীত কিছুই হবে না, তুমি কৃপা করলে তবেই হবে। প্রভু বললেন তোমার যা ইচ্ছা তাই হবে। এই কথা বলে প্রভু চলে গেলেন। পরের দিন এসছেন প্রভু। হরিদাস প্রভুর চরণ দুটি নিজ মুখে নিয়েছেন। প্রভুর সঙ্গে এসছেন সব সেবক যারা সবাই এসছেন। প্রভু হরিনাম সংকীর্তন শুরু করলেন। অঙ্গনে আরম্ভিলা প্রভু হরিনাম মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত গোসাইগণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রতি, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসকে ঘিরে সবাই প্রদক্ষিণ করছেন, নর্তন করছেন। আর মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে তখন হরিদাস কি করলেন? প্রভুকে নিজের সামনে বসালেন।
হরিদাসে নিজাকৃতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিল, হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভুর মুখ মাধুরী পেয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ করিল উৎক্রমণ। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে বরণ, বিশ্বের নির্জন সবার হইল স্মরণ। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সম্মুখে প্রভুকে বসিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করতে করতে হরিদাসের নির্যান, ঠিক যেমন করে বিশ্বের নির্যান হয়েছিল। মহাভারতে আমরা দেখি উত্তরায়ণের দিন ভীষ্ম তো স্বেচ্ছামৃত্যু আশীর্বাদ পেয়েছিলেন, তাই উত্তরায়ণ সংক্রান্তিতে তিনি এবার প্রাণ ত্যাগ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, গোবিন্দকে সামনে পেয়ে গোবিন্দের সব করতে করতে এমন করে ভীষ্ম প্রাণ ত্যাগ করলেন। হরিদাসও ঠিক সেই একই ভাবে প্রভুকে সামনে রেখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করে হরিদাস লীলা সংবরণ করলেন। মহাপ্রভু হরিদাসে দেহ কোলে তুলে নিয়েছেন, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছেন। ভক্তরা প্রভুকে বুঝিয়ে হরিদাসের দেহ নিয়ে গেলেন সমুদ্রের তীরে। ভক্তরা সমুদ্রের তীরে বালুকা খুঁড়ে গর্ত করেছেন। সমুদ্রকে বলছেন, প্রভু সমুদ্র, তুমি তো মহাতীর্থ ছিলে, আর আজ থেকে হরিদাসের অঙ্গ স্পর্শে তুমি মহাতীর্থ হলে, তোমার জলে যে স্নান করবে তার মুক্তি হয়ে যাবে। সেই থেকে সমুদ্র মহাতীর্থে পরিণত হল। নিজ হস্তে হরিদাসের কবরে মাটি দিলেন। ভক্তবৃন্দ হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল, হরি বল বলে গৌর রায়, আপন শ্রীহস্তে বালু দিল তার গায়ে। একে একে সমস্ত ভক্তবৃন্দ হরিদাসের সমাধিতে বালি দিলেন। তারপর হরিদাসের মহোৎসবের জন্য প্রভু ভিক্ষায় বেরিয়েছেন। সবাইকে বলছেন, আজ হরিদাসের মহোৎসব হবে, তোমরা সবাই ভিক্ষা দাও। মহাপ্রভুর সঙ্গী চন্দ্রশেখর দামোদর, শরৎ দামোদর ছিলেন। বলছেন, প্রভু তুমি হরিদাসের অঙ্গনে ফিরে যাও, আমরা সব প্রসাদ ব্যবস্থা করেই যাচ্ছি। বাণীনাথ পট্টনায়ক, কাশীনাথ, কাশী মিশ্র সকলে মিলে প্রসাদ নিয়ে এলেন। হরিদাসের মহোৎসবে সবাই প্রসাদ ভোজন করলেন আর সকলকে মাল্য চন্দন করালেন। আর কি বললেন, হরিদাসের বিজয়োৎসব যে করিল দর্শন, যে তাহা নৃত্য করিল, যে করিল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেই করিল ভোজন, অচিরে তার সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ঐচ্ছয় শক্তি, হরিদাসের বিরহে প্রভু কণ্ঠরুদ্ধ হয়ে আসছেন আর প্রেম গদে গদে কণ্ঠে বলছেন, কৃপা করি কৃষ্ণ মনে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। আজ আমি হরিদাসকে হারালাম, আমায় কৃপা করে সঙ্গদান করেছিলেন। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস বিনা পৃথিবী আজ রত্ন শূন্য হবে। জয় হরিদাস বলি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচনে আপনি, সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ। এসেছিলেন পৃথিবীতে হরিনামের মহিমা জানাবার জন্য, জগৎজীবকে
জগৎজীবের মুখে হরিনাম বলিয়ে নামের প্রচার করে আবার চলে গেলেন নামের ঠাকুর, ফিরে গেলেন মহাপ্রভুর প্রচারিত যে নাম ধর্ম কৃষ্ণ নাম, সেই জগৎজীবের দ্বারে দ্বারে সেই নাম পৌঁছে দিলেন। হরিদাস নিজে কার্য সিদ্ধ করে তিনি আবার স্বধামে ফিরে গেলেন। গত শনিবার সে হরিদাস ঠাকুরের নির্যাত তিথি ছিল, অনন্ত চতুর্দশী। এই তিথিতে হরিদাসের নির্যাত হয়েছিল। শ্রী ঠাকুর হরিদাসের চরণে কোটি কোটি প্রণাম, গৌর নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে আজ এখানে কাকতি কথার বিশ্রাম।